এখন তো আপনাকে কেউ অফার দিবে না, এখন আপনাকে অফারটা তৈরি করে নিতে হবে। কালকে একটা সিনেমার কথা হচ্ছিল, এরকম হচ্ছে কথা, তো এগুলো হলে করবো ইনশাল্লাহ। আজকে গান হবে আবার জ্বর। কুয়াশায় ঢাকা এ শহর, বদলায় তার চাদর। কাজের খবর হচ্ছে আমি আমি মানে আমরা দুজন কিছুদিন আগে প্রথমবারের মতো প্যারেন্টস হয়েছি, বাবা মা। আমাদের মেয়ের নাম হচ্ছে সর্বজয়া। আমি বারবার আমি বলি কারণ আমি বেশি অন করি। হ্যাঁ, তো সর্বজয়া। তা আমি আর সর্বজয়া একটা শো শুরু করেছি। শোটার নাম হচ্ছে মামি উইথ সর্বজয়া, এবং ট্যাগলাইন হচ্ছে মায়ের চোখে বিশ্ব দেখা। আমি চেষ্টা করবো তাকে আমার চোখে পৃথিবী যতটুকু দেখানো যায়। সুন্দরবন দেখিয়েছি অলরেডি, থাইল্যান্ডে থেকে তাকে আমি নিয়ে এসেছি, সে থাইল্যান্ডে বর্ন। সো ওর সাথে শোটা করছি। তাছাড়া আমি একটা আর্ট স্কুল করেছি, ফাইন আর্টস, সেটা হচ্ছে বাড়িধারা জে ব্লক। গান, নাচ, গিটার। আমার বাবার যে স্কুলটা ছিল আনন্দম, সেটারই কন্টিনিউশন, আনন্দম একাডেমি। পিয়ানো আছে, হিলিং, তারপরে মানে মিউজিক, এই যে ইয়োগা। হ্যাঁ, এবং এটা ধরেন এই অর্গানিক হচ্ছে আপনাদের ফুড রিলেটেড হচ্ছে আপনাদের হিলিং বা ফুড রিলেটেড গাইডেন্স। কিন্তু আমাদের মন ভালো রাখার জন্য তো শিল্পও দরকার। সো শিল্প রিলেটেড গাইডেন্স হচ্ছে আনন্দম একাডেমি, এটা করছি। এটা সর্বজয়ার 1 মাস বয়স থেকে শুরু করেছি। আর হচ্ছে কালকে একটা সিনেমার কথা হচ্ছিল, এরকম হচ্ছে কথা, তো এগুলো হলে করবো ইনশাল্লাহ। তবে আমি নিজে চাই 6 মাস তো লিভ নেওয়া উচিত। আমি আমি এটা মনে করি আমার এটা অধিকার, আমার মেয়ের জন্য। আমার যে প্রথমে ব্যান্ড দলটা ছিল সেটার নাম ছিল মহাকাল, যেটা 2013 সাল থেকে নেই। তবে হাসানের সাথে আমি 2022 থেকে গান রিলিজ দিচ্ছি। তো ওইটা কন্টিনিউ করছি, আমরা দুজন গান রিলিজ দিচ্ছি, যদিও একটু স্লো হয়ে গিয়েছিল সর্বজয়ার জন্য। বাট আমার প্ল্যান নেক্সট মান্থ থেকে আমরা 1 ঘন্টা করে একটা লাইভ সেশন করবো আমার পেজ থেকে। সো এনিবডি ক্যান জয়েন দেয়ার, টক টু মি। অ্যান্ড আমরা বলতে চাই যে আপনি আপনার রুমকে নিজের মতো করে লাইট করুন এবং আমাদের সাথে গানে জয়েন করুন। আমি প্লেব্যাক করেছিলাম হচ্ছে আপনার ইসে আখতারুজ্জামান স্যারের সিনেমায়। তো ওইটা সিনেমাটা রিলিজ হয়নি, উনি মারা গেছেন। সো প্লেব্যাক আমার করা হয়নি, কিন্তু তার আগে এর আগ পর্যন্ত এখন তো আপনাকে কেউ অফার দিবে না, এখন আপনাকে অফারটা তৈরি করে নিতে হবে। দিস ইজ দ্য সিস্টেম এখনকার যুগে। কিন্তু তার আগে তো মানুষের অফারেই গাইতাম, যেমন এমন যদি হতো আমি পাখির মতো। এই গানটা আমি যখন গেয়েছিলাম তখন আমি এটা একটা নাটকের জন্যই গিয়েছিলাম। বা এক পায়ে নুপুর তোমার, এই গানটা যখন গেয়েছিলাম তখন আমি জি সিরিজের জন্য গিয়েছিলাম। বা মহাকাল যখন গান গাচ্ছিল তখন আমাদের অ্যালবামগুলো জি সিরিজ থেকে বের হচ্ছিল। সো আগে হচ্ছে অন্যের জন্য গাইতে হতো, এখন যদিও আমরা নিজেদের জন্যই গাইতাম, আসলে অন্যের জন্য গাওয়াটা খুবই কঠিন ছিল, কারণ আমাদের রেভিনিউ অ্যান্ড অল সব নিয়ে যেত সবাই, আমাদের বাচ্চা পেয়ে। সো এখন ভালো এটা যে সব রেভিনিউ আমরাই পাই বা আমরা পাবো। তো এখন নিজের জন্য গাই, এবং এই গান যদি কারো পছন্দ হয় অন্যজনের কাজে লাগবে বা মাঝে মাঝে কাজে লাগেও। আজকে গান হবে আবার জ্বর। কুয়াশায় ঢাকায় শহর, দুজনেই বলে ও তো পারবে না। কুয়াশায় ঢাকা এ শহর, বদলায় তার চাদর। অনুভূতি জুড়ে তবু প্রিয় প্রহর।